আমার কাছে আমার দুই কন্যা সন্তান সমান হলেও আমি আমার বড় মেয়ে রাজকুমারী এলিনাকে কখনোই কষ্ট পেতে দিব না। সে হলো আমার চোখের মণি। আর মহারানী, তোমার ছোট মেয়ে চন্দ্রাকে তুমি তার আসল জায়গাটা বুঝিয়ে দিও। এক ছিল অনেক লোভী ও স্বার্থপর রাজা। তার দুই কন্যা সন্তান ছিল, রাজকুমার এলিনা ও চন্দ্রা। দুজনে অপ্সরার মতো সুন্দরী ছিল। মহারাজ বিজয় সবসময় চেয়েছিল তার বড় রাজকুমারী এলিনা যেন ভালো ও সুদর্শন ছেলের সাথে তার বিয়ে হয়। আমার কাছে আমার দুই কন্যা সন্তান সমান, তাই আমি চাই না আমার এক মেয়ে সুখে শান্তিতে থাক আর এক মেয়ে দুঃখে। তাই আমার ছোট মেয়ে চন্দ্রাকেও আমি এক ভালো ও সুদর্শন ছেলের সাথেই বিয়ে দিব। না মা, তুমি আমার বিয়ে যতই ভালো ও সুদর্শন ছেলের সাথে বিয়ে দাও, যদি আমার কপালে দুঃখ থাকে তাহলে অবশ্যই দুঃখই হবে। কারণ বিধির বিধান কেউ ভাঙাতে পারে না। আর পিতা সব সময় চায় ওনার বড় মেয়ে এলিনা যেন আমার চেয়ে বেশি সুখে থাকে। একদিন বড় রাজকুমারী এলিনার খুব ফুলে ভরা এক বাগানের ইচ্ছে হয়েছে। তাই সে তার পিতার কাছে আবদার করে, পিতা, আমার অনেক পছন্দ, আমার যেমন রূপের সৌন্দর্যে সকল পুরুষ প্রবাহিত, ঠিক তেমনই আমার কাছে যেন এক ফুল বাগান থাকে। সেখানে থাকবে নানা রকমের ফুল ও প্রজাপতি। তারা যেন আমার রূপ দেখে লজ্জিত হয়, কারণ আমি হলাম পৃথিবীর সব থেকে সুন্দরী। অবশ্যই রাজকুমারী এলিনা, তোমার ইচ্ছা হবে আর আমি পূরণ করব না তা কখনো হয়? তুমি আমার জীবন সিপাহী। যাও, এখনই আমার বড় কন্যার জন্য এক ফুল বাগানের ব্যবস্থা করো। কিন্তু মহারাজ, আমাদের কাছে তো এখন এত সিপাহী নেই। আজকের মধ্যে আমরা কি করে এক ফুল বাগান তৈরি করতে পারবো? না, আমি কিছু শুনতে চাই না। বাইরে থেকে লোক নিয়ে আসা দরকার হলে অন্য রাজ্য থেকে, তবু আজকের মধ্যেই এক ফুল বাগান দরকার, কারণ আমার সবচেয়ে আদরের মেয়ে আজকে ফুল বাগান চেয়েছে। কিন্তু মহারাজ, রাজকুমারী এলিনার পক্ষে এসব ঠিক হচ্ছে না। ও নিজেকে সবচেয়ে সুন্দরী ভাবছে, আর আপনি তার ইচ্ছেগুলো এভাবে পূর্ণ করলে সে ঠিক ভুল সেটাই বুঝতে পারবে না। কিন্তু মহারাজ তার কোনো কথাই শোনে না। এভাবে রাজকুমারী এলিনার মনে অহংকারে ভরে যায়। সে তার ছোট বোন চন্দ্রাকে খুবই হিংসে করে। ছোট রাজকুমারী চন্দ্রা যেটা পছন্দ করে, বড় রাজকুমারী সেটাই তার প্রয়োজন হয়। এভাবেই ছোট রাজকুমারীর একটা শখের পাখি ছিল। সে তার সমস্ত মনের কথা সেই পাখিটিকেই বলতো। দেখে ফেলেছি, দেখে ফেলেছি রাজকুমারীকে আমি। কনক, আজকেও লুকোচুরি, সামনে আয় যদি ভালো চাস। বলো রাজকুমারী, বলো। কনক, আজকে আমাকে কেমন লাগছে দেখে বল তো একবার। অনেক সুন্দর লাগছে রাজকুমারী। এমনিতেও তোমার রূপে মোহিত আমি। যদি রাজকুমার হতাম তাহলে আমি তোমাকে বিবাহ করতাম, কিন্তু আমি তো একটা সামান্য পাখি। তুমি তো এই পৃথিবীর সর্বশ্রেষ্ঠ রূপবতী। কনক, শুধু দুষ্টামি না, অনেক দুষ্টু হয়েছো তুমি। পিছন থেকে দাঁড়িয়ে এলিনা এসব শুনে অনেক রেগে যায়। এই পাখি, আজকে থেকে তুমি এই চন্দ্রার দাসত্ব ছেড়ে দিয়ে তোমাকে আমার দাসত্ব করতে হবে। না, আমি ছোট রাজকুমারী চন্দ্রার বন্ধু, আর কারো না। আর তোমার মতো পচা রাজকুমারীর কাছে আমি কখনোই যাব না। এই পাখি, আমি যেটা চাই সেটা আমি পাই, আর না হলে খুব খারাপ হবে। ভালোই ভালোই বলছি, তুমি আমার কাছে চলে আসো। চন্দ্রা, তুমি এই পাখিটিকে বলে দাও সে যেন এখন আমার দাসত্ব করে। না, বড় রাজকুমারী এলিনা, কনক শুধু আমার, আর কারো না। আর সে আমার দাস না, আমার বন্ধু, আমার একজন ভালো বন্ধু।
তুই দিবি না তো? ঠিক আছে, সেটা কি করে নিতে হবে আমি সেটা ভালোই জানি। রাজকুমারী এলিনা তার পিতার কাছে যায়। তার পিতাকে তিনি বলে কনক যদি তার না হয় সে অন্য মুখে দেবে না। তার পিতা তো অনেক রেগে যায় কনক ও চন্দ্রার উপর। তুমি একজন সামান্য পাখি ও এত সাহস তোমার! তুমি যদি আমার বড় রাজকুমারীর কাছে দাসত্ব করো, আমি তোমাকে 200 স্বর্ণ দান করব। আর যদি সেটা না করো তাহলে এখন এই সিপাহী দ্বারা আমি তোমাকে হত্যা করব। রাজকুমারী চন্দ্রা, এটা তুমি তোমার পাখিটিকে বুঝিয়ে দাও। কনক, তুমি রাজকুমারী এলিনার কাছে যাও। তোমার কিছু হবে আমি দেখতে পারবো না। এর থেকে ভালো তুমি রাজকুমারী এলিনার কাছেই থাকো। কনকের দু চোখ দিয়ে জল পড়তে থাকে। সে কখনো ভাবেনি যে রাজকুমারী চন্দ্রার কাছ থেকে তাকে আলাদা হতে হবে, সে অন্য কারো হয়ে যাবে। তাই সে কোনো পথ বেছে না পেয়ে আগুনে ঝাঁপ দেয় আর চিৎকার করে বলে, রাজকুমারী চন্দ্রা, তোমাকে আমি অনেক ভালোবাসি। তোমার সাথে আমার আগের জন্মে আবারও দেখা হবে। আমি শুধু তোমার বন্ধু, আর কারো না, শুধু তোমার। এভাবেই তার সেই ছোট্ট শরীরটি আগুনে পড়ে শেষ হয়ে গেল রাজকুমারী চন্দ্রার চোখের সামনে। না, না, কনক, কথা বলো, এ তুমি কি করলে? তোমাকে আমি অনেক ভালোবাসি। তুমি আমাকে ছেড়ে কেন চলে গেলে? কেন চলে গেলে? কথা বলো, আমি তোমাকে ছাড়া থাকতে পারবো না। সিপাহী, এখন এই যাও, এই পাখিটির শরীরটাকে কোনো পশুর কাছে দিয়ে আসো, যেন কোনো পশুর খাবার হতে পারে। না, না সিপাহী, তোমরা ওকে ধরবা না। কনক আমার বন্ধু ছিল, আমি তাকে রেখে আসবো। কনক, কোথায় চলে গেলা আমাকে ছেড়ে? আমি যে ভালো নেই, তোমার কথা খুব মনে পড়ে আমার। তুমি চলে আসো কনক, আমার কাছে তুমি চলে আসো। আমি যে তোমাকে ছাড়া আর পাচ্ছি না। আমি কনক, তোমার কনক, তোমার জন্য জন্ম নিয়েছি এই পৃথিবীতে। বলেছি না পরের জন্মে ঠিক তোমার সাথে আমার দেখা হবে। সত্যি কনক, আমি তো বিশ্বাস করতে পারছি না। সত্যি তুমি আমার জন্য আবার এই পৃথিবীতে এসেছো।